আমার ভাবির ছোট বোন মিমের সাথে কথা হচ্ছিল, তো মিমকে বলতেছিলাম যে মিম ছিল, তো আম্মু একটা জিনিস কালকে বলেছে, আমার এত ভালো লাগতেছিল। আল্লাহকে ঠিক করে দিবে বাচ্চা। এগুলো কি সুন্দর কাজ করা, খুবই সুন্দর এই কাভার গুলা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমরা আছি আলহামদুলিল্লাহ। তোষানের প্রচন্ড পরিমাণের মন খারাপ হওয়ার কারণ আছে, কারণ আমি আর তোষান মিলে তাবিবকে স্কুল থেকে আনতে গেছিলাম। তো আনার সময় আমাদের একদমই বাসার সামনে দেখলাম একটা ছোট্ট পাখির বাচ্চা পড়ে আছে, হয়তো বা কোনো গাড়ির সাথে ধাক্কা লেগেছে বা কোনোভাবে ধাক্কা লেগেছে পড়ে আছে। তো আমি অবশ্য পাখিটাকে তুলে বসায় পানি টানি খাওয়ায় রেখে আসছি। তো তোষান বাসায় এসে ডক্টরের নাম্বার সার্চ করছে না বাবা, সে হলো পাখিটা যাতে ডক্টর এসে তাকে একটু কি করবে বাবা, ডক্টর এসে ট্রিটমেন্ট করবে, এই জন্য ডক্টরের নাম্বারও সার্চ করছে। নাম্বার পাইছো শোনা? নাম্বার না, ভিডিও থেকে দেখছি, ইউটিউবে ভিডিও দেখছো? ওহো, তো এখন সে বসে বসে পাখিটার জন্য কান্না করতেছে। ওইদিকে তাবিবেরও প্রচন্ড মন খারাপ, সেও বারবার বলতেছে আম্মু আমি বাঘটাকে মিস করতেছি। তো পাখিটা ইনশাল্লাহ পাখিটা বেঁচে যাবে, কারণ ওকে বসায় রেখে পানি টানি খাওয়ায় তারপরে আসছি আমি। তো তোষান মানে মেনে নিতে পারতেছে না যে পাখিটার ওই অবস্থা, বারবার খালি একই কথা বলতেছে আর সমানে কান্না করে যাচ্ছে। আমারও খারাপ লাগতেছে আসলে, পাখি একটা, ওরও তো একটা জীবন, আমারও খুবই কষ্ট লাগতেছে। বাবা আর স্যাড হয়েও না, ও ঠিক হয়ে যাবে বাবা, ও ঠিক হয়ে যাবে মা, তুমি আর স্যাড হয়েও না বাচ্চা, ও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ঠিক করে দিবে। তুমি আল্লাহর কাছে প্রে করো, আল্লাহ ওকে ঠিক করে দিবে বাচ্চা। খুব কষ্ট লাগতেছে বাবা। তো দুপুরবেলা আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করতে এসেছে। তো খাওয়া দাওয়া করতে এসে গোপাল ভাঁড় দেখছিল, আর হলো এখানে হলো ভাইয়াদের চলে যাওয়া রিটার্ন টিকিটটা করতেছিল আর কি। তো কয়েকদিন ধরে আমরা টিকিট দেখতেছিলাম, সুবিধা অনুযায়ী পাচ্ছিলাম না, তো আজকে পেয়ে গেলাম। গতকালকে রাত্রে থেকেই দেখতেছি, আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো টিকিট করলাম, ভাইয়াদের টিকিট করার পরে আমি খাওয়া দাওয়া করলাম, তোষান তাবিবকে খাইতে দিলাম, তাবিবকে খাওয়াইলাম, তোষানকে খাবার রেডি করে দিয়ে বিকালবেলা রেস্ট করলাম। এখন মাগরিবের নামাজ হয়ে গেছে। তোষানের জন্য আর তাবিবের জন্য গতকালকে ফ্রোজেন চিকেন পপকর্ন এনেছিলাম, ওইটা ফ্রাই করে দিয়েছি। তাবিব একটু ঘুমাই গেছিল আজকে হঠাৎ করে, আমি মানা করতেছিলাম তাবিব দুপুরে ঘুমায় না, দুপুরে ঘুমাইলে কি হয় রাত্রে দেরি করে ঘুমায়, আর ওইদিকে হলো ওই স্কুলে থেকে সকালে উঠতে পারে না, ওর কষ্ট হয়। বাবা হাউজ দ্য টেস্ট? গুড। তো তাবিবেরও খুব পছন্দ হয়েছে, তোষানেরও খুব পছন্দ হয়েছে চিকেন পপকর্ন, ওদেরকে ফ্রাই করে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া এখনো আসেনি, এই যে একটু পরে চলে আসবে। আর এই যে তোষান টিস্যু শেষ হয়ে গেছে, কিচেন টিস্যু, সেটার যে ভিতরের রোলটা থাকে সেটা নিয়ে এগুলা করে বেড়াচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ও বাবা, ও বাবা। তোষান যে সারাদিন কি করে, সকালে কি কান্নাটা, কতবার যে বার্ডের কথা বলছে হিসাব ছাড়া। তো আপনাদের ভাইয়ার সাথে একটু বের হলাম, ছোটখাটো 2-3টা জিনিস বাসার কিনতে হবে। তো আস্তে আস্তে একটু গোছ গাছগুলো করে ফেলার চেষ্টা করতেছি, বাসাটা একটু ক্লিন করব, একটু ডিপ ক্লিন করব, একটু করে একটা করে রুম ধরবো আর কি। আর বাজার ঘাট গুলা করবো হলো এই মাসের হয়তো 20 তারিখের পরে, মানে মাছের বাজার এগুলো সব টুকটাক যা করার এগুলা করব। তো আমরা যাচ্ছি হলো AU2 মল। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো এই যে আমরা AU2 শপিং মলে চলে আসছি। তো এখান থেকে একটু কুশন কাভার নিব। তো আমার কুশনটা হলো ছোট, আমার বেডরুমের যে ইয়েটা আছে কি জানি বলে, আমার বেডরুমের ছোটগুলা দেখো তো, একদম ছোট, একদমই ছোট সাইজের গুলা দেখো, হ্যাঁ একদম ছোট সাইজের। এই কুশন কাভার গুলো খুবই সুন্দর, বাট আমার ছোট দরকার, একদম ছোট সাইজের। এগুলো কি সুন্দর কাজ করা, খুবই সুন্দর এই কাভার গুলা। তো সবই একই সাইজের মনে হচ্ছে, সব বড় বড় অবশ্যই থাকবে ছোট সাইজের, আর বড় সাইজের এক সেট নিব আমাদের ড্রয়িং রুমের ইয়ের জন্য, কি জানি বলে, আমাদের ড্রয়িং রুমে 2টা
ছোট সাইজের দেখি পাপা এমন করে সব দেখি এই যে এই না এই যে এই সাইজ এটাও বড় এর চাইতে ছোট দেখো তো সাইজ আছে কিনা এত ছোট আমাদের কুশন গুলা তো এইগুলোর জন্য কাভার খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কোথাও সেরকম হ্যাঁ পাচ্ছি না ছোট সাইজ এগুলা সব আমাদের দরকার আরো ছোট এই কাভার গুলো সুন্দর পাইছো এটা 218 পিসেস তো দেখি আমি একটু খুঁজে দেখি হ্যাঁ এখানে পর্দাগুলো খুব সুন্দর সুন্দর পর্দা আর খুবই রিজনেবল এখানকার পর্দাগুলা না পর্দা আগেই ছিল ওইদিকে ছিল আর কি পর্দা এখন এদিকে নিয়ে আসছে আর কি পর্দা সুন্দর পর্দাগুলো অনেক তো এই শপটাতে ফুল আর ফুল দিয়ে ভরা এই শপটাতে আসলে যারা ফুল প্রেমী মানুষ তারা পাগল হয়ে যাবে আমার বাসায় প্রচুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে তাই ফ্লাওয়ার নেওয়ার আর কোনো প্রয়োজন নেই আমার বাসা মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে আর নতুন করে কিছু কিনে বাসাকে মানে অ্যাড করার তেমন কিছুই নাই আর কি তো যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আবার একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে তো সেটা আস্তে আস্তে করে ফেলবো ইনশাআল্লাহ সময় করে আর এখানে কিছু শোপিস আছে এত সুন্দর ক্রিস্টালের শোপিসগুলো খুব ভালো লাগে এই শোপিসটা নতুন এসেছে এটা আগে ছিল না এই শপে আর এগুলা তো নর্মালি বাংলাদেশেও অনেক অ্যাভেলেবেল বাংলাদেশে অনেক সুন্দর জিনিস পাওয়া যায় অনেক সুন্দর জিনিস পাওয়া যায় এই ট্রেগুলো ভালোই লাগে ড্রেসিং টেবিল বা মেকআপ ভ্যানিটির সামনে অনেকে রাখে সাজায় রাখে এই হোল্ডারটা ক্যান্ডেল হোল্ডারটা অনেক সুন্দর বিশাল বড় ওই যে যথারীতি নিজের বাড়ি হয় সাজায় রাখা যায় তো আমরা আমাদের মোটামুটি যেটা করার ছিল সেই কাজ আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা একটু টুকটাক মারতেছি মেরে বাসায় চলে যাব তো আমরা ঢুকেছি হলো ডাইসোতে অনেক দিন পরে আসলাম বাংলাদেশে কিন্তু মিস্টার DIY ওপেন হয়েছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন বাংলাদেশে ভালোই হাইপ তুলেছে মিস্টার DIY তো মিস্টার DIY কিন্তু মালয়েশিয়ান ওই ব্র্যান্ডটা বাংলাদেশেও গিয়েছে আর কি শপ আর কি একটা তো ডাইসোতে আসলে তেমন কিছু আহামরি যে পাওয়া যায় এমন না তো জাপানিজ প্রোডাক্ট তো ভালো লাগে দেখতে জাপানিজ একটা টাচ থাকে আর কি ডাইসোর জিনিসগুলোর মধ্যে আর অনেক টেকসই হয় আমি যে 2-3টা জিনিস ডাইসো থেকে কিনেছি সবগুলাই মোটামুটি অনেক টেকসই তো এই যে তাবিব এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে তাবিবকে আজকে বাসা থেকে বলে নিয়ে এসেছি তুমি যদি শপিং মলে গিয়ে কান্নাকাটি করো তাহলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে তো সেটাতে সে বুঝেছে এই জন্য সে আজকে খুব ভালোভাবে আছে বাচ্চাদেরকে মাঝে মধ্যে কিন্তু শাসনও করতে হয় সব সময় আদর দিয়ে রাখলে হয় না তো আমি সেই জিনিসটা ফলো করার চেষ্টা করি আদরের জায়গায় শাসনের জায়গায় মানে দুইটাই থাকতে হবে আর কি মগগুলা খুবই সুন্দর আমি মগ কিনতাম কিন্তু গিফট পাবো খুব শীঘ্রই মগ তাই আর কিনলাম না তো DIY তে ঢুকেছিলাম DIY থেকে বের হয়ে আমরা ইকোতে আসছি তাবিব হলো ইকোতে এসে একটা বই নিয়ে নিছে তার বই নেওয়া মানে নাম্বার বই বুক নিছে তো কি আছে এটা হলো তোলাক সাবস্ট্রাকশন এখানে রাখো তোলাক সাবস্ট্রাকশন তো এখানে দেখেন সব ব্যাংক আমার ব্যাংকটা মোটামুটি ভরার পথে এখন টাকা ঢুকাইতে গেলে একটু সমস্যা হয় ঘন্টা রিং 40 না এখানে জিনিসগুলো অনেক সুন্দর জিনিস ইকো সব ইয়েতে নতুন ইকো ওপেন হয়েছে বুঝছো টাইমস স্কোয়ারে নতুন ইকো ওপেন হয়েছে আজকে দেখলাম ওদিকে রাশেদা ভাবি এই যে এগুলা কিনলো রাশেদা ভাবি সুন্দর অনেক ভাবির বেডের পিছনে সেট করতে চাচ্ছে দাঁড়া এসে আসো বুঝান এই তোমার এখান থেকে নেওয়ার মতো কোনো খেলনা আছে তুমি তো বড় হয়ে গেছো তুষার এখন আসলে কোনো খেলনা খুঁজে পায় না কারণ তো বড় হয়ে গেছে ওর নেওয়ার মতো কোনো খেলনা বাকি নেই এখানে আবার মেকআপ আইটেম আছে এই যে টুকটাক ভালোই মেকআপ আইটেম আছে গ্লাস হাবি জাবি জানি আছে হ্যাঁ পড়ার বই কই পাবো এখানে আছে গল্পের বই
লাইব্রেরি আছে নাকি? এখানে লাইব্রেরি আছে নাকি দেখো তো। ঈশানের জন্য আমরা একটু পড়ার বই নিতে চাচ্ছি, বাসায় বসে বসে বোর ফিল করতেছে, একটু গল্পের বই পড়লে চলো ভালো লাগে না গল্প পড়ে দেখো। যখন গল্পের বই পড়তে পড়তে তোমার গল্পের বইয়ের প্রতি একটা নেশা চলে আসবে, তখন তুমি দেখবে খালি গল্পের বই পড়তেছো। এই তো চলে আসলাম টুকটাক কেনাকাটা করে। আজকেও ছোট কুশন কভার পেলাম না, আমার দুইটা ছোট ছোট কুশন কভার দরকার, কোথাও পাচ্ছি না ছোট ছোট কুশন কভার। বুঝলাম না ছোট কুশন কভারের এতই সমস্যা হয়ে গেছে যে পাচ্ছি না। তো কি কিনলাম সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এই জিনিসটা অনেক দিন ধরে কিনবো কিনবো করে ভাবছিলাম, তো কেনাই হচ্ছিল না। এটা গ্লাস হোল্ডার বা গ্লাস স্ট্যান্ড আর কি, তো মাগ হোল্ডারও বলা যায়। তো এটা গোল্ডেন কালারের পেয়ে গেলাম, এত সুন্দর লাগলো, দামটাও রিজনেবলের মধ্যে পেয়ে গেলাম। ওই শপটা থেকে আমরা আজকে গিয়েছিলাম AU2 শপিং মলে। তো ওইখানে একটা শপ আছে রোমান্টিকা একদম গ্রাউন্ড ফ্লোরে। তো ওইখানে যে ফুল টুল সুন্দর সবকিছু পাওয়া যায়। ফার্স্টে যেখানে ঢুকেছিলাম তো এখান থেকে এটা নিলাম। তো সবাই আসলে তখন তো গ্লাস অনেক বেশি হবে, তো এদিকে ওদিকে ছড়াই ছিটায় রাখার চাইতে সব স্ট্যান্ডে রাখলে এখান থেকে নিয়ে নিয়ে সবাই সুন্দর মতো খেতে পারবে আর কি। তো এই কারণে এটা নিলাম। আর হলো আমার দোলনাটা, যে দোলনাটা আছে সেই দোলনাটার মধ্যে দুইটা বড় বড় কুশন আছে। তো এই কুশনের জন্য এই দুইটা বড় বড় কুশন কাভার নিয়ে আসলাম। তো এগুলো আমি পরে সবগুলো সুন্দর করে ঠিকঠাক করে সব রাখবো। দুইটার কালার সেম, বাট হলো দুইটার আলাদা, ডিজাইনটা আলাদা। এই যে একটা সুন্দর, এইগুলোর দামও অনেক রিজনেবলের মধ্যে পেয়ে গেছি, মাত্র 10 রিঙ্গিত করে নিয়েছে পার পিস। এই তো খুবই সুন্দর জিনিসগুলো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর নিয়েছি একটা প্লান্টার, আমার গতকালকে যে নতুন গাছটা কেনা হয়েছে ওটার জন্য একটা প্লান্টার নিয়েছি গাছটা রাখার জন্য। এই যে দেখুন সুন্দর একটা মেসেজ লেখা আছে এখানে, খুবই সুন্দর হোয়াইট কালারের। এটা এই কফি টেবিলটার উপরে রাখা যাবে। স্টে অ্যাওয়ে ফ্রম মি, মানে এর মধ্যে যে গাছটা থাকবে তার কাছ থেকে দূরে থাকতে বলতেছে, হ্যাপি ডেজ। তো এইগুলা হলো আজকে টুকটাক কেনাকাটা। প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল আজকে থেকে। আমার খুব কাছের মানুষদেরকে আমার বাসায় স্বাগতম জানানোর প্রস্তুতি পর্ব। আর এই দুইটা নিল তোষান, এগুলো সে খাবে, এগুলো ইকো শপ থেকে নিয়েছে, চকলেট ফ্লেভার আর কি ওয়েফার। তো গতকালকে টিকিট তো আজকে করলাম, গতকালকে রাত্রেও টিকিট নিয়ে বসেছিলাম। তো তখন টিকিট ঠিকঠাক মতো হচ্ছিল না, রাত্রেবেলা অনেক সমস্যা করে ব্যাংক অ্যাকাউন্টে। আপনাদের ভাইয়া তখন পে করতে গিয়ে পে করতে পারেনি, পর আজকে দুপুরবেলা টিকিট তো করলাম। তো আম্মুর সাথে গতকাল রাত্রে কথা হচ্ছিল, তো আম্মু বলতেছে যে আমার জামাই পছন্দ করে, আমার জামাইয়ের জন্য আমি 4টা হলেও আনবো, মানে হলো আম আর কি। আম্মুরা যে সময় আসবে সেই সময় গাছে বা বাজারে কেমন টাইপের আম থাকবে তা তো আর জানি না, ওই সময় খুব একটা বেশি থাকবে না, জামটাও মনে হয় থাকবে না। তো গতকালকে আমার ভাবির ছোট বোন মিমের সাথে কথা হচ্ছিল, তো মিমকে বলতেছিলাম যে মিমের বাসা থেকেই তো সবাই আমার এখানে আসবে। তো মিমকে বলতেছিলাম যে মিম যখন আম্মুরা আসবে তখন একটু খেয়াল করিস তো জাম পাওয়া যায় কিনা। তো বলছে দেখি আপা, যদি অবশ্যই পাওয়া যায় আমি অবশ্যই জাম আপনার জন্য পাঠাবো আর কি। তো জামটা তো আমরা আসলে পাই না এখানে, আর এই বছর জাম খাওয়া হয়নি। গত বছর মিতু আমাদেরকে জাম খাওয়াইছিল ব্রিক ফিল্ডে, ও পেয়েছিল একটা দোকানে, আমাকে আর রাশেদা ভাবিকে খাওয়াইছিল আলহামদুলিল্লাহ। তো এই বছর জাম পেলাম না, খেতেও পারলাম না। রিজিকে থাকলে ইনশাআল্লাহ খাবো। তো আম্মুর তো আসলে একটা মাত্র মেয়ের জামাই, তো মেয়ের জামাই আম খুব পছন্দ করে, আর আম্মু সেটা অবশ্যই আনবে, চেষ্টা করবে। আল্লাহ যদি তার জামাইয়ের রিজিকে রাখে তাহলে অবশ্যই আনবে। তারপরে আম্মু বলতেছে যে ধুইনের আর কি খাইতে ইচ্ছা করে জিজ্ঞাসা কর। তো আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করতেছিলাম, আপনাদের ভাইয়া হাসতেছিল। তো আম্মু একটা জিনিস কালকে বলেছে, আমার এত ভালো লাগতেছিল। তো আম্মু বলতেছে যে অনেক আগে আম্মু কোরাল মাছ খাইছে, অনেক আগে। বাংলাদেশে কোরাল মাছ আছে, বাট আমাদের এলাকায় হয়তো বা অ্যাভেলেবেল না। তো আম্মু কালকে বলতেছিল যে এইবার তোর ওইখানে গিয়ে কোরাল মাছ খাবো ইনশাআল্লাহ। আপনারা তো দেখেছেন শাহিদ ভাই দিনকে 2টা কোরাল মাছ এনে দিয়েছিল, এত মজা কোরাল মাছ 2টা, আমার তো খুবই মজা লাগছে। একটা বারবিকিউ করবো, রেখে দিয়েছি, 2-1 দিনের মধ্যেই করব। তো আমি আসলে এই মাছটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ
এখানের মাছগুলা তো বাংলাদেশের মাছের মতো না, বাট সামুদ্রিক যে মাছগুলো এখানে পাওয়া যায় সেগুলোর টেস্ট আবার অনেক মজা। যেমন রূপচাঁদা সামুদ্রিক না, রূপচাঁদা, তারপরে হলো রূপচাঁদাটা আবার আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আপনাদের ভাইয়া আবার পছন্দ করে না, কিন্তু আমি আবার বারবিকিউর মতো করে ভাজি করে দিলে তখন আপনাদের ভাইয়া পছন্দ করে। তারপরে হলো যে কোরাল মাছ, তারপরে সামুদ্রিক আরো বিভিন্ন টাইপের মাছ এখানে ভালোই পাওয়া যায়। জায়গা ঘুরে ঘুরে দেখে দেখে কিনতে হবে আর কি আমার। আর আমার ভাইস্তা ভাস্তি তো ওগুলো তো মুরগি পাগল, বা গরুর গোশ খাবে, মুরগি কিনে রাখবো কয়েকটা। আর গরুর গোশ তো আলহামদুলিল্লাহ কোরবানিটা আছেই, ওটা নিয়ে আর সমস্যা নাই। তো সবকিছুই মোটামুটি একটা প্ল্যান মাফিক, একটা প্ল্যান অনুযায়ী ইনশাল্লাহ হবে, করতেছি, চেষ্টা করব যতটুকু পারি আমার পক্ষ থেকে। আমি চেষ্টা করব আমার ভাই ভাবি তাদের সব মানে এখানে আসবে তাদের সেই টুকু সম্ভব আমি যত্ন করার ভালোবাসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অনেক বেশি এক্সাইটেড। মা তো সন্তান কিছু না করলেও মা খুশি, সন্তান কিছু করলেও মা খুশি। আমার ভাইয়া ভাবিও সেম, আমি এমন না যে তাদের জন্য কিছু না করলে তারা খুশি হবে না। তারপরে ওই যে আমার ভিতরে একটা অন্যরকম কাজ করতেছে। আপনাদের ভাইয়াকে আমি আজকে যাওয়ার সময় গাড়িতে বলতেছিলাম যে আমি কখনোই চিন্তা করিনি যে সবাই এরকম একসাথে আমার এখানে আসতে পারবে, এটা আমি আসলে কখনো চিন্তা করিনি। তো সবটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহ আসলে নসিবে রেখেছেন। আসলে তখন বলতে পারবো যে হ্যাঁ আসছে, এখনো পর্যন্ত জানিয়ে আসবে ইনশাআল্লাহ। তো যাওয়ার টিকিটটাও আজকে ভাইয়াদের করে ফেললাম। তো সবকিছুই মোটামুটি ঠিকঠাক, সবকিছুই আল্লাহর রহমতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।